ইশরাক ভাই, ভাবতেও অবাক লাগে আপনি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। আপনি চাইলে আজকে হিরো হইতে পারতেন, কিন্তু আপনি হিরো না হয়ে হিরো আলম হয়ে গেছেন। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার ঠিক বলছেন ভাই। আপনি, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সবাই যার যার মতো করে কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি এবং কেউ মেয়র হয়ে যান, আর আমরা যারা আছি তারা সবাই আপনাদেরকে দায়িত্ব বুঝাইয়া দিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলে যাই। আপনি যদি অবৈধ নির্বাচনের মেয়র হওয়ার জন্য আন্দোলন না করে যদি বলতেন যে আমি এই অবৈধ নির্বাচনের মেয়র হতে চাই না, আমি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মেয়র হইতে চাই, তাহলে আপনার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে যাইত। কিন্তু আপনি সেটা না করে আপনি যমুনা ঘেরাও করতেছেন, আপনি নগর ভবন অবরুদ্ধ করে রাখতেছেন, উল্টা আপনি দাম্ভিকতার সাথে বলতেছেন চেয়ার দখল করে নিতে আপনার 2 মিনিটের সময় লাগবে না। ক্ষমতা এবং চেয়ারের এত লোভ আপনার মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জাবোধ নাই? বিন্দু পরিমাণ কমন সেন্স নাই? আপনি তো তরুণ, আপনার তো তরুণদের পালস বোঝার কথা। তরুণ সমাজ, দেশে যুব সমাজ কি চায় সেটা তো আপনার বোঝার কথা। কিন্তু আপনি তরুণদের পালস না ধরে আপনি বলে বেড়াচ্ছেন আপনি ভোটারদের সঙ্গে নিয়ে চেয়ার দখল করে ফেলবেন। আপনি যে ভোটারদের কথা বলতেছেন তারা কেউ ভোটার না, তারা সবাই বিএনপির কর্মী, যারা আশায় বসে আছেন টেন্ডার বাণিজ্য করে নিজেদেরকে মোটা তাজা করবে। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও বলায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। আপনি বলতেছেন আপনি গত 3 সপ্তাহ নগর ভবন অবরুদ্ধ করে রাখছিলেন, আপনাদের দখলে ছিল নগর ভবন। এই কথাটার মানে বুঝেন আপনি? এই কথাটা বললে আপনি যে অপরাধ করছেন সেই অপরাধের জন্য আপনার নামে মামলা হইতে পারে, কারণ আপনি নাগরিক সেবা বিঘ্নিত করছেন, আপনি সরকারি কাজে বাধা দিচ্ছেন। একে তো আপনি অন্যায় করছেন, সেটা আপনি আবার দাম্ভিকতার সাথে মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছেন আপনি নগর ভবন 3 সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখছিলেন। তারেক রহমান থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের উচিত এই ইশরাক হোসেনকে আটকানো, নয়তো উনি যেভাবে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করছে তার কারণে আপনারা নিজেরা ফেসে যাবেন। আপনি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে বলে আপনাকে মানুষ সমীহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই ভালোবাসা এবং শ্রদ্ধার যে জায়গাটা সেটা ধরে রাখেন। বুকে সৎ সাহস থাকলে বলে দেন এই অবৈধ নির্বাচনের মেয়র আপনি হবেন না, আপনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারপর মেয়র হবেন। একবার এই কথাটা বলে দেখুন আপনার জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকে। কয়দিন আগে হিরো আলমও সংবাদ সম্মেলন করে বলছিলেন ইশরাক হোসেন যদি আদালতের রায়ের মাধ্যমে মেয়র হইতে পারে তাহলে আমিও এমপি হইতে পারবো, আমার এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আজকে হিরো আলম এবং আপনার চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা দুজনেই অবৈধ যে নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রতিনিধি দাবি করতেছেন। যেখানে আজকে আপনার হিরো হওয়ার কথা ছিল সেখানে আজকে আপনি হিরো না হয়ে হিরো আলম হয়ে গেছেন। আপনি যদি এখনো তরুণদের পালস ধরতে না পারেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। খুব অচিরেই শেখ হাসিনার মতো আপনাকেও বিদায় নিতে হবে। সুতরাং সিদ্ধান্ত আপনার। আপনি কি জনগণের সেবক হবেন, জনগণের রাজনীতিবিদ হবেন? আপনি কি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে হবেন নাকি হিরো আলম হবেন? চয়েস আপনার। ধন্যবাদ সবাইকে।